তাহলে আজকে আমাদের হয়ে গেল গ্রুপ সি ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এর যে পরীক্ষাটা বহুদিন ধরে কবে হবে একবার ডেট ফিক্সড করছে আবার ডেট পিছিয়ে দিচ্ছে। তো ফাইনালি আজকে আজকে কত 1 মার্চ, আজকে 1 মার্চ আমরা ফাইনালি আমরা কিন্তু এই পেপারটা দিয়ে আসলাম, তাই তো? তাহলে কার কার পেপার কেমন হয়েছে তোমরা আগে কমেন্ট করে জানাও, এবং কার কার কিরকম স্কোর প্রেডিক্ট করছো। তো সেই ওয়াইজ তোমরা একটা যদি অ্যানালাইসিস দিতে পারো, তোমরা একটা কাট অফ সরি মানে তোমরা একটা আইডিয়া দিলে পারে আমি কি গেস করেছি বা আমার মতে কাট অফটা কিরকম যেতে পারে, সেটা আমি তোমাদেরকে জানাতে পারবো। ঠিক আছে? তো সবার খুব ভালো হয়েছে নিশ্চয়ই, তাই তো? অবশ্যই। আহ, ঠিক আছে, মোটামুটি যা কোশ্চেন ছিল আমি দেখেছি তোমাদের, সেইখানে এটুকু বলতে পারি যে কোশ্চেন যে একদম খুবই ইজি ছিল, মানে অবশ্যই ইজি, বাট এটা পরীক্ষাটা গ্রুপ সি এর, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, গ্রুপ সি এর পরীক্ষা, এবং কিছু কোশ্চেন সত্যি একটু মানে তোমাকে বুদ্ধি খাটিয়ে করতে হবে, একদম হাতে মোয়া ধরিয়ে দিলাম সেটা তুমি খাবা, সেরকমটা নয়। বাট এখানে কি হয়েছে বলতো, যেহেতু এখানে না টাইম প্রচুর, 1 ঘন্টা 50 মিনিট, মানে যারা আমরা পুলিশের এক্সাম দিই তাদের কাছে এটা একটা মানে বিরাট টাইম, বিরাট সময়। তো সেদিক থেকে দেখতে গেলে যে হ্যাঁ, যেই ট্রিকি কোশ্চেনগুলো ছিল, স্পেশালি যদি অঙ্কের কথা বলি, তাহলে কিন্তু তারা করতে পেরেছে বা করে নেবে। ঠিক আছে? তো যাই হোক, এবার আমরা যদি কোশ্চেনগুলো একটা করে সলভ করি, যে ফার্স্টের কোশ্চেনটা কি বলেছে, যে যে এখানে ছিল দ্য ল ইন হুইচ দ্য রাইট টু এডুকেশন ফর অল ওয়াজ ফার্স্ট রেকগনাইজড অ্যাজ। এবার এই কোশ্চেনটা কিন্তু একটু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। কেন কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন? অবশ্যই এখানে অনেকেই অ্যান্সার করে এসেছে 45 নং ধারা, মানে আর্টিকেল 45 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। বাট এখানে যে কথাটা বলা আছে না, সেই কথাটা যদি আমরা খুব ক্লিয়ার ভাবে দেখি, ওখানে কিন্তু চাইল্ড এডুকেশনের কথা বলা আছে, মানে শিশুদের শিক্ষার কথা বলা আছে প্রথম। এবং এবং সেটা কিন্তু কোনো ল নয়, ওটা ডিবিএসপি আন্ডারে পড়ছে, তো সেটা কোনো ল নয়। এবার যতদূর মনে হচ্ছে, আমি কিন্তু এটা শিক্ষার অধিকার আইনেই যাব। আমার কাছে অপশন এটা কারেক্ট, যদিও এটার জন্য আমাকে অপেক্ষা করতে হবে যে আহ, যে আমাদের যে অফিসিয়াল যে অ্যান্সার কি সেটা কি দিচ্ছে তার উপর। আহ, তো 1 নম্বর কোশ্চেনটা আমি বলবো, তাহলে 1 নম্বর কোশ্চেনটা আমার কাছে একটু কন্ট্রোভার্সিয়াল গেল। এটা ডিপেন্ড করবে যে আমার অফিসিয়াল অ্যান্সার কি আসছে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে খুবই ইজি, সেটা হচ্ছে 5th জুন। সেটা 5th জুন, এটা খুবই ইজি, আমি রেড কালার দিয়ে মার্ক করে দিচ্ছি। ওকে, এরপরে আসো হচ্ছে অ্যান অ্যান এডুকেটেড পার্সন, ওকে। নাম্বার ফোর নাম্বার 3 কোথায় গেল? আচ্ছা, নাম্বার 3 এখানে আছে। নাম্বার 3তে বলেছে ফ্রম হুইচ স্টেট অফ দ্য ক্লাসিক্যাল ডান্স ফ্রম ভরতনাট্যম ওয়াজ অরিজিনেটেড। তো এটা কি হবে? এটা অবভিয়াসলি তামিলনাড়ু হবে, তামিলনাড়ু থেকে আমরা আহ, ভরতনাট্যম এটা পেয়ে থাকি। এবার কি আসছে? এবার ধরো যে নাম্বার 5, সালোক সংশ্লেষ কোথায় গঠিত হয়? তো সালোক সংশ্লেষ আমাদের এখানে অপশন আছে ক্লোরোপ্লাস্টে সালোক সংশ্লেষ সংঘটিত হয়। এই অঙ্কটা কিন্তু খুব ইজি দিয়েছে। যে কি বলেছে, যে 100 এর পাওয়ার 1/100, 1 এর উপরে ইভেন নাম্বার আছে, তো এটা 1ই হবে, অড থাকুক ইভেন থাকুক, একের যে কোনো পাওয়ারের ভ্যালু 1ই হয়। এইখানে প্রবলেম হচ্ছে যে -1 এর পাওয়ারে একটা অড ভ্যালু আছে। অড ভ্যালু থাকলে পারে না -1 হয়। যদি আমার কাছে পাওয়ারে অড ভ্যালু থাকে তাহলে -1, তাহলে 1 - 1 কাটাকাটি গেল, আমার অ্যান্সার হবে 0। ওকে, এগুলো সবাই নিশ্চয়ই করতে পেরেছো, তাই? এরপরে চলে আসো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর, যে সুরেশ ইজ ড্যাশ টলেস্ট বয়। টলেস্ট বলেছে, তার মানে কি সুপারলেটিভ ডিগ্রি, তো এখানে সুরেশ ইজ দ্য টলেস্ট বয়। এগুলো তো একদমই ইজি ছিল। আচ্ছা, দা কোড সচিন ইজ TBIJO, তার মানে কি বলতো, কি হয়েছে? এস তার পরের ডিজিটটা টি, মানে এক করে বেড়েছে। এ তার পরের ডিজিটটা বি, সি তার পরের ডিজিটটা ডি, তার মানে কি +1 করে হয়েছে। তাহলে এখানে কি বলেছে, কপিলের আহ, সে কি হবে? তো কে এর পরের ডিজিট কি হবে? কে এর পরের ডিজিট হবে এল, এ এর পরের ডিজিট বি, পি এর পরের ডিজিট কিউ, আই এর পরের ডিজিট জে, এল এর পরের ডিজিট এম। তাহলে আমার অ্যান্সার দাঁড়াচ্ছে কি? অপশন ডি, LBQJM। আচ্ছা, নেক্সট হচ্ছে নাম্বার 9। নাম্বার 9-এ একটা প্রবলেম দিয়েছে। কি প্রবলেম দিয়েছে? যে এরকম দিয়েছে, 99 99 হয়ে গেল 99 বাই 100 ইন্টু 99, এটার ভ্যালু বের করতে দিয়েছি। তো এটার ভ্যালু কি করে বের করবা? যে এটার ভ্যালু আমি খুব ইজিলি করতে পারি, যেটা যে 99 গুণন এই 99টাকে আমরা 100 - 1 করতে পারি, ডিভাইডেড বাই 100। এবার কত হচ্ছে? 9900 -99/100। তো এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা খুব ইজিলি দেখো, তাহলে 1 মানে 10 0 8 9 এরকম আসছে, 9801, রাইট? 9801 ডিভাইডেড বাই 100, এটা কত হয়? 98.01। এটা মানে আমি লিখতে পারি 98/1/100। তো সেখানে আমার অপশন কি আসে? অপশন আসছে হচ্ছে অপশন আসছে অপশন সি, অপশন সি। ওকে, আচ্ছা, এবার চলে আসে হচ্ছে 10। 10-এ কি হবে? হুইচ নিউ পোর্টাল স্কিম ওয়াজ লঞ্চড বাই দ্য গভর্নমেন্ট মাইগ্রেন্ট ওয়ার্কার্স। এটা তো
শ্রমশ্রী হবে এটা ডেফিনেটলি, ভুল করার কোনো চান্সই নেই। আচ্ছা, ফুল ফর্ম অফ এটিপি অ্যাডেনোসিন ট্রাইফসফেট, ডি থাকলে ডাইফসফেট হতো, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। নাম্বার 12, এ ইজ সিক্সটিন এ ইজ সিক্সটিন ফ্রম লেফট ইন আ রো বাট 10 ফ্রম দ্য রাইট। তাহলে কি হয়, এটা নাম্বার অফ মেম্বার, তাহলে যতগুলো যেটা বলেছে 10 প্লাস 16 মাইনাস 1, তার মানে কি 26 মাইনাস 1 ইকুয়াল টু 25, ইকুয়াল টু 25 হলো। এবার নেক্সট চলে আসো। সবগুলো হলো তো এখানে, রাইট। এবার চলে আসুন, নেক্সট হচ্ছে 13। এখানে খুব ইজি দিয়েছে, 3 থেকে 4 1 গ্যাপ, 4 থেকে 6 2 গ্যাপ, 6 থেকে 9 3 গ্যাপ, 9 থেকে 13 4 গ্যাপ। তো আমার এখানে আছে 13 হবে। থ্রু হুইচ ইন্ডিয়ান স্টেট ডাজ দ্য ট্রপিক অফ ক্যান্সার পাস? কোন স্টেট দিয়ে পাস করেছে ট্রপিক অফ ক্যান্সার? ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের সাথে আরো কতগুলো কান্ট্রি বলছি, স্টেট ছিল, তাই না? গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ত্রিপুরা, মিজোরাম। তার মধ্যে একটা দিয়েছে ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, নেক্সট বলো। ভারতের, এটা তো হলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য গিভেন অপশনস। তো এটা ডায়েড অফ, কোনো কিছুতে মারা যাওয়া, ফিভারে বা অসুখে, সেটা তো অফ বসে। নেক্সট হচ্ছে দ্য প্রোডাক্ট অফ ডেসিমেল। এটা একটা ভালো অঙ্ক ছিল, এটা ক্যালকুলেটিভ অঙ্ক। কি ছিল এটা, যে যে 17.6, 17.6, তো 17.6 আর একটা প্রোডাক্ট ধরো এক্স ধরলাম, তার ভ্যালু কত দেওয়া আছে? তার ভ্যালু দেওয়া আছে 261.36, 261.36। এটা তোমাকে কিছুই না, একটু তোমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করতে গেলে মাথাটা ঠান্ডা রাখতে হবে, এই আর কি। তো তুমি যদি এখানে 4 দিয়ে কাটো, 4 6 24, 25 26, 4 5 20, 1 3 4 12, 4 4 16। এটা 4 দিয়ে কাটো, 4 4 16, 6 থাকলো 1, 4 4 16 0। 11 দিয়ে কাটো, 5 11 55, কত পড়ে থাকছে? 9 পড়ে থাকছে, সরি 10 পড়ে থাকছে। 9 11 99, 4 পড়ে থাকছে, 4 গুণ 44। এটা 11 দিয়ে কাটো 40। এইবার এবার তুমি এটাকে হচ্ছে 4 দিয়ে ভাগ করো। 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 19 পড়ে থাকছে, তাহলে 4 4 16, 17 18 19, 4 8 32, 4 5 20। তার মানে 40 4 দিয়ে ভাগ করলে পারে 148.5, আর তার আগে 10 আছে, তার মানে 14.85। হুম, দেখ, মুখে মুখে ক্যালকুলেশন করলে কিন্তু ইজি হয়ে যায়। তুমি যদি 40 দিয়ে কাটাকাটি করতে চাও, তাহলে দেখবা একটু লেন্দি হবে প্রসেস। তুমি এগুলো কিন্তু ফার্স্ট করতে হবে, যেহেতু এখানে টাইম ছিল 1 ঘন্টা 50 মিনিট, তাই এগুলো কিন্তু সবাই ইজিলি করে ফেলেছে। বাট এই ক্যালকুলেশনগুলো মুখে না করতে পারলে কিন্তু ওই 1 ঘন্টা টাইমে করতে গেলে মুশকিল হয়ে যাবে। সেখানে আমার অ্যান্সার আসলো 14.85। ওকে, 14.85। আচ্ছা, এটা হয়ে গেল। এবার চলে আসো হচ্ছে ইন্টিজার নাম্বার। এখানে রেশিও দেওয়া আছে, কিছুই করবো না, এখানে আমার হচ্ছে লসাগু করবো। 6 এর লসাগু, মানে লসাগু 6 হচ্ছে, তো এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করো 6, এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 3, এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 2, তাহলে 6:3:2 হলো। এটা তো করলাম আমরা 14.85। আচ্ছা, কি বলছে? ডিভাইডেড এর সিমিলার মিনিং, অবশ্যই সেপারেটেড হবে, এখানে কোনো কনফিউশন নেই। ওকে, চলে আসো পরেরটাতে কি বলেছে? হাউ মেনি লিপ ইয়ার্স আর দেয়ার বিটুইন 1890 অ্যান্ড 1909? কটা হচ্ছে? 1892 একটা হচ্ছে, 1896 একটা হচ্ছে, 1900 এটা কিন্তু লিপ ইয়ার নয়। তারপরে লিপ ইয়ারটা হবে 9004, দেন 9008। সো আমার অপশন হবে 4ই 4টে। বোঝা যাচ্ছে তো? কেউ ভুল করেও 1900টাকে কিন্তু লিপ ইয়ারের মধ্যে নিয়ে আসবা না। কারণ যখন আমরা শতাব্দীর ক্যালকুলেশন করবো বা লিপ ইয়ার জাজ করবো, তখন আমাকে 400 দিয়ে ভাগ করতে হবে শতাব্দীর ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট চলে আসো। 19, এবার 20। মডার্নের অ্যান্টোনিম চেয়েছে, তো অ্যানসিয়েন্ট হবে। মডার্নের অ্যান্টোনিম অ্যানসিয়েন্ট। এটা দেখো, 4 নং 36, 36টা কার স্কয়ার? 6 এর স্কয়ার। 8 দুগুণ 16, 16টা কার স্কয়ার? 4 এর স্কয়ার। 4 16 64, 64টা কার স্কয়ার? 8 এর স্কয়ার। তাহলে আমার এখানে অ্যান্সার দাঁড়াবে 8, অ্যান্সার দাঁড়াবে 8। ওকে, এবার চলে আসো 22 নাম্বার। 22 নম্বরে কি বলেছে? পোশ অ্যাক্ট 2013, তো এটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস, মানে কর্মক্ষেত্রে যৌন নির্যাতন, সেই ক্ষেত্রে আমরা পোশ অ্যাক্টটা লাগু করি। আচ্ছা, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোইং অপশন। ইন্টেলিজেন্ট, ডবল এল হবে, ইন্টেলিজেন্ট। ওকে, আচ্ছা, এলসিএম অফ 15 আওয়ার্স 36 মিনিটস অ্যান্ড 6 আওয়ার 16 মিনিটস। তো এখানে কি করবা? চলে আসো। 15 আওয়ার্স 36 মিনিট, 15 আওয়ার্স 36 মিনিট, তার মানে এটা আমার হবে হচ্ছে 6 15 90, 6 15 90, 936, 936 মিনিট। কি করবো? এটাকে 60 দিয়ে গুণ করবো, প্লাস 36। আরেকটা ডিজিট কি ছিল? আরেকটা ডিজিট ছিল হচ্ছে 6 ঘন্টা 16 মিনিট। 6 ঘন্টা 16 মিনিট মানে 6 ঘন্টা 16 মিনিট মানে কি? 6 ঘন্টা 16 মিনিট 360, 360 376, তাই তো? পরীক্ষার সময় নিশ্চয়ই আমরা এত কিছু লিখবো না, তখন কোশ্চেন থাকবে, কোশ্চেনের পাশেই আমরা অ্যান্সার করবো। এখানে আলাদা পেজে করছি বলে টাইমটা লাগছে। ওকে, আচ্ছা, ওকে, এবার এটাকে এলসিএম করতে হবে, কিছু করার নেই এখানে, কিছু করার নেই। 336, 4 দিয়ে যায় এটা, 4 দুগুণ 8, একে 9 3 4 12,
4 4 16, 4 9 36, 4 4 16, ওকে ওকে স্যার 2 দিয়ে যাবে, এটা 2 দিয়ে যাবে, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 17 34, এটা 94 ছিল, তাহলে 47 হবে, 47। এটাকে গুণ করতে হবে, এখানে অপশন কিছুই করার নেই আমার, গুণ করতে হবে। 4 দুগুণ 8, 7 56 6, হাতে গেলে 5, 4 32 33 34 35 34 37, 376 গুণন 117, 6 7 82, হাতে গেলে 4, 7 7 49, 50 51 52 53, 3 হাতে গেলে 5, 3 7 21, 5 26, ওকে 6 7 3, 6 7 3, এবার দেখো কত হচ্ছে, 2 9 14 12, 12 7 19 9, হাতে গেলে 1, 10 12, 13 হাতে গেলে 4 হলো। তাহলে আমার দাঁড়াচ্ছে 439 মিনিট, 439 92 মিনিট, 43992 মিনিট, 43992। এটাকে আমাকে ঘন্টায় করতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে। কি করব? 6 7 42, 420, 19 আসছে, আর একটা 9 নিয়ে আসো। তারপরে 3 180, 19, তারপরে 2 আবার 3 180, 12, তাহলে 733 ঘন্টা 12 মিনিট। ওকে, মানে ক্যালকুলেটিভ ছিল, বাট কঠিন ছিল না। আসলো 733 ঘন্টা 12 মিনিট। দেখি আমাদের অপশন আছে কিনা। 733 ঘন্টা 12 মিনিট, তাহলে কোনটা হচ্ছে? অপশন বি। জাস্ট ক্যালকুলেটিভ অঙ্কগুলো, কিন্তু তোমাদেরকে এনাফ টাইম দিয়েছে। আচ্ছা, এরপরে এরপরে 25 কি হবে? এভারেজের অঙ্ক দিয়েছে। আচ্ছা, এই দুটো, এই দেখো, এটা 1/4, এটা হচ্ছে 8 হোল 3/4, তার মানে এটা 8, 1/4 প্লাস 3/4, টোটাল মিলে হয়ে যাচ্ছে 9, 9 9 5-এ 14, 14 4-এ 14 6-এ 20, তাহলে 20 ডিভাইডেড বাই কতগুলো নাম্বার আছে? 1 2 3 4 5, ডিভাইডেড বাই 5, তার মানে কত হচ্ছে? 4, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 4। ঠিক আছে। আচ্ছা, নাম্বার 26, দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস 5:16, তাহলে প্রফিট পার্সেন্টেজ। তাহলে আমার প্রফিট কত হচ্ছে? প্রফিট হচ্ছে 11 টাকা, তাহলে 11 টাকা প্রফিট হয় 5 টাকার মধ্যে, কারণ আমার সিপি 5 টাকা। এটা পার্সেন্টেজে কত হবে? 5 দুগুণ 10, 11 দুগুণ 22, তার মানে 220%। একদমই ইজি ছিল। হুম। কিন্তু যারা অঙ্ক মানে একদমই জানো না, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই মুশকিল। তাদেরকে কিন্তু আহ, করতে হবে আরো অঙ্ক, যারা এই অঙ্কগুলো পারোনি, তাদেরকে কিন্তু আরো ভালো করে অঙ্ক প্র্যাকটিস করতে হবে। যেমন এখানে বলেছে 20 মিটার/সেকেন্ড, সেটা হচ্ছে 360 কিলোমিটারে দেওয়া আছে। তো আমার প্রথম কাজই হচ্ছে যে আগে এটাকে কিলোমিটার/আওয়ার করে নাও। 4 5 20, 4 18 72 কিমি/আওয়ার। এবার তুমি একবার যখন স্পিডটা পেয়ে গেলা, এবার সেটাকে তুমি ডিস্টেন্স দিয়ে ভাগ করে দাও, 5 ঘন্টা হচ্ছে আমি সময় পেয়ে গেলাম। ওকে। আচ্ছা, কমাল টক্স ভেরি ফাস্ট, এখানে বলেছে ফাস্ট জিনিসটা মানে কোন পার্টস অফ স্পিচে পড়বে। এইবার দেখো, ফাস্ট ফাস্ট মানে কি? তাড়াতাড়ি। এবার এটা কাকে ডিফাইন করছে? টক্সকে ডিফাইন করছে। টক্সটা কি? এখানে ভার্ব, তাহলে ভার্বকে যে ডিফাইন করে তাকে কি বলা হয়? অ্যাডভার্ব বলে। ভার্বকে যে ডিফাইন করে তাকে অ্যাডভার্ব বলে। নাউনকে যে ডিফাইন করে তাকে অ্যাডজেক্টিভ বলে। এখানে ভার্বকে ডিফাইন করেছে, তাই অ্যাডভার্ব হবে। তাহলে ফার্স্ট হচ্ছে এখানে অ্যাডভার্ব। এখানে 9-এর স্কোয়ার, 9-এর বর্গের বর্গমূল, বর্গের বর্গমূল মানে কি? স্কোয়ার রুট কেটে গিয়ে ওই 9ই হবে, বর্গের বর্গমূল 9ই হবে। ওকে, এবার হচ্ছে 30 নাম্বার। 30 নাম্বার হচ্ছে ভারতের মহিলাদের বিবাহের বৈধ বয়স হচ্ছে 18 বছর। ঠিক আছে, 18 বছর। এরকম একটা কথাবার্তা চলছে 21 বছর নিয়ে, বাট 21 বছরটা এখনো তো সেটা লাগু হয়নি, জাস্ট কথাবার্তা চলছে, কিন্তু অফিসিয়ালি এখনো 18 বছর আছে। ঠিক আছে, এবার 31-এ চলে আসো। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? কোশ্চেন মার্ক পড়বে একটা। নাম্বার 32, ডাব্লিউ এর ফুল ফর্ম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। নাম্বার 33, তাহলে এখানে বলেছে যে 9 দিয়ে ডিভিজিবল হবে। একটা সংখ্যা আছে 5 6 7 2 3, তার মানে এর যে সাম, ডিজিট সামটা, সেটা 9 দিয়ে ডিভিজিবল হবে। তো দেখো, 6 3-এ 9, 7 2-এ 9, 5-এর সাথে কত যোগ করলে 9 হতো? 4 যোগ করলে, তাহলে আমার অ্যান্সার হবে 4। আমার অ্যান্সার হবে 4। এবার চলে আসো 34। এবার চলে আসো 34, ইফ ম্যান ইকুয়াল টু 1 2 3, কাউ ইকুয়াল টু 4 5 6, তাহলে ওম্যান কত হবে? ডাব্লিউ ফর কত? 6, ও ফর 5, এম ফর
এম ফর 1 2 3 একদম ওমেন হয়ে গেল। তাহলে 65 123, 65 123। এবার চলে আসো হচ্ছে 35। কি বলেছে? ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী মিথাইল আইসোসায়ানাইড, যেটাকে আমরা মিক বলি। ওকে। নেক্সট হচ্ছে 36। সিম্পলি ভাবে একদম এটা হাফ হয়ে যাবে। 4 ডিভাইডেড মানে গুণন 1/8 গুণন 1/4 ইন্টু 4। তাহলে কত হয়? 4 4 কাটলো, 4 2 8। আমার হাফ অ্যান্সার আসছে। আচ্ছা, এবার চলে আসো 37। কি ছিল এখানে? পি কিউ। তাহলে পি কিউ আর এখানে কত দিয়েছে? 3:8। আবার 6 7, এখানে 8 বসাবো, এখানে 3 বসাবো। তাহলে কত হচ্ছে? 3 তারিখে 9, 6 8 48। সরি সরি, এটা 6 3 6 18। 3 6 18 এটা, সরি এখানে একটু 3 6 18। 3 6 18, 6 8 48, 7 8 56। এবার এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 9 2 18, 24 2 48, 28 2 56। তাহলে 9:24:28 হলো। আচ্ছা, গুজের প্লুরাল ফর্ম গিজ হয়। ওকে। এইবার দেখো এখানে সুন্দর একটা প্যাটার্ন দেওয়া আছে। প্যাটার্নটা মিস করলে পারে কিন্তু আবার অঙ্কটা করতে পারবা না, বা করতে পারবা, তোমাকে ওই গুণ করে করে যেতে হবে, তো সেক্ষেত্রে বেশ লেন্দি হবে। তো এরকম একটা প্যাটার্ন মিশে করছো প্লাস দিয়ে। এবার দেখো 1 × 4 × 5, 1 × 6, 5 × 6 প্লাস 1 × 6/7। তো সেখান থেকে আমার কি আসে? অ্যান্সার হয় আমার এখান থেকে 6/7। এটা তো একদম ফর্মুলা ধরেই হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, হু ইজ দ্য নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? তো ডক্টর B.R. আম্বেদকর, কোনো ডাউট নেই। আচ্ছা, দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি বেনেভলেন্ট। বেনে কথাটা অ্যাসোসিয়েট উইথ কাইন্ড, মানে ভালো ভালো যেখানেই দেখবা সেটাতে টিক মেরে দিবা। বাই হোয়াট গ্রেটেস্ট নাম্বার মাস্ট বি 135 অ্যান্ড 281 বি ডিভাইডেড টু লিভ দ্য রিমাইন্ডার 5 and 1 রেসপেক্টিভলি? তো এখান থেকে তুমি জাস্ট অপশন এলিমিনেট করো। যে দেখো 5 দিয়ে তো হবেই না, 5 দিয়ে এটাকে কাটলে পারে আমার এটাতে 0 চলে আসছে, তো 5 তো হবেই না। 5 না হলে 15 হচ্ছে না। ঠিক আছে। এবার 10 আর 20-র মধ্যে এটাকে 20 দিয়ে ভাগ করলে পারে, কখনোই 1 আসবে না। সো সো আমার অ্যান্সার হবে 10। তুমি এটা এলসিএম করে মাইনাস করেও করতে পারতা, যার যেটা ইচ্ছা। এবার চলে আসো হচ্ছে উইচ প্রপোজাল অফ এনইপি 2020 হ্যাজ নট বিন অ্যাকসেপ্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট? তো এখানে অপশন 5+3+3+4 স্ট্রাকচার, অবশ্যই এটাই অ্যান্সার হবে। কোথাও দেখেছিলাম যে এই অ্যান্সারটা করেছে। লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি দিয়েও একটা কন্ট্রোভার্সি চলছে, বাট অ্যান্সার তো 43 এর বি হবে। বাট এটা একটা ওই কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন টাইপেরই হয়ে যাচ্ছে। উইচ দ্য গ্রেটেস্ট 5 ডিজিট স্কোয়ার নাম্বার? তো এই প্রবলেমগুলো কি করে করি আমরা? তো প্রথমে গ্রেটেস্ট স্কোয়ার নাম্বার 5 ডিজিট কি করব? যে 5 ডিজিট গ্রেটেস্ট স্কোয়ার নাম্বার 99999। এবার কি করব? সিম্পলি এটাকে আমরা স্কোয়ার রুটে ভাঙবো। 3 3 9, ওকে, 99 6 1। ওকে। এবার এখানে 8 আসলো, আবার 9 9 চলে আসো। 9 9 চলে আসো, কত হয় এখানে? 6, মানে এখানে 162। এইবারে তুমি এটাকে কি ভাঙবা? ওয়ানেই আসবে। 1621, তার মানে উম, 8 7 1
কোথাও একটা ভুল হচ্ছে কি? ওয়ান 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 মাইনাস, না না, কোথাও একটা ভুল হচ্ছে, দাঁড়া এক সেকেন্ড, এক সেকেন্ড। আচ্ছা, এই এখানে তো আমার সেটা ভুল হয়েছে, থ্রি, এটা থ্রি, সরি। পরীক্ষার সময় এগুলোই চাপের, বুঝলে তো? এগুলো কিন্তু ছোট ছোট ভুল হয়ে যায় এক্সাম হলে, সেগুলোকে আমাকে কেয়ারফুল থাকতে হবে। এখানে, এখানে দেখো, এখানে দেখো, এখানে এইট, এটা থ্রি, তারপরে নাইন নাইন, সো 62, 62 এখানে এবার দেখতে হবে আমাকে চেক করে যে কত দিয়ে যাচ্ছে। যদি আমি ছয় দিই এখানে, ছয় ছয় ছত্রিশের ছয়, হাতে থাকলো তিন, ছয় তিন 12, 13 14 15 5, হাতে থাকলো এক, ছয় ছয় ছত্রিশ, একে 37, হুম, থ্রি ফোর ওয়ান, তাহলে 143, তার মানে 99999 থেকে 143 মাইনাস করবো, 65899, তাহলে 99856, আমার অ্যান্সার হবে 99856। হলো। এই ছোট ছোট, সরি, এই ছোট ছোট ভুলগুলো কিন্তু এক্সাম হলে হয়ে গেলে মুশকিল, তখন কিন্তু ঘাবড়ে যেতে হবে। এগুলোর জন্য না হয়। ওকে, নেক্সট চলে আসো। নেক্সট চলে আসো হচ্ছে শেষের কবিতা। তো শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগোর। স্পিড অফ কার 90 কিলোমিটার, তো 90 কিলোমিটারকে ফার্স্টে আমি কি করব, 90 কিলোমিটারকে আমি ফার্স্টে মিটার পার সেকেন্ড করে নেব, তো 25 মিটার পার সেকেন্ড হয়ে গেল, সিম্পল। আচ্ছা, এটা ফাইন্ড দ্য অড ওয়ান অ্যামং দ্য ফলোয়িং। সো এখানে দেখো, এটা হচ্ছে নন স্কোয়ার নাম্বার, এটা নন স্কোয়ার নাম্বার, এটা নন স্কোয়ার নাম্বার, সো 64, 64 হচ্ছে 8-এর স্কোয়ার, সো এটা একটা অ্যান্সার। আবার, আবার এটাও একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, আবার এটাও ঠিক যে আট, এটা হচ্ছে দুইয়ের কিউব, 64 এটাও দুইয়ের কিউব, আবার 216 এটাও ছয়ের কিউব, তো সেক্ষেত্রে 80টাও আমার এক্সেপশনাল হচ্ছে, অড ওয়ান হচ্ছে। তো এটাও একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, এবং আই থিঙ্ক এটাতে নাম্বার দেওয়া উচিত, না হলে মানে এটা ঠিকঠাক জাজমেন্ট হলো না। এবার সিটিআরএল সি মানে কি? কপি, যারা টুকটাক আমরা কম্পিউটার করি, এটা তো আমাদের ডে টু ডে লাইফে ইউজ করা হয়। এটা কি হবে? এটা তো আমরা আঙ্কেল নাইস করেছি। এ বলেছে, এ বলেছে ব্রাদার অফ ডি, আবার ডি এর উম, আবার ডি ইজ বিজ ফাদার, ডি ইজ বিজ ফাদার, ডি ইজ বিজ ফাদার, হলো। এবার বলেছে বি অ্যান্ড সি আর সিস্টার্স, বি অ্যান্ড সি আর সিস্টার, বি অ্যান্ড সিস্টার মানে কি? এটা সিস্টার, সো এরা সিস্টার, তাহলে বলেছে যে সিস্টার, তো এরা প্লাস, এদের মধ্যে সম্পর্ক কি? এ অ্যান্ড সি এর মধ্যে সম্পর্ক কি? তো এটা কি হবে? আঙ্কেল অ্যান্ড নিস। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে 50, লিটল মাস্টার সুনীল গাভাস্কার, খুবই ইজি কোশ্চেন এটা। 5% অফ 4.20, তাহলে এখানে তো করাই রয়েছে, একুশ, একুশ পয়সা, একুশ পয়সা। তুমি কি করবা? 420, 420 আগেই পয়সা করে নিবা, তারপরে 5%, একদম, তাহলে ইজি হয়ে যাবে, দুই আর একুশ, একুশ পয়সা। তারপরে চলে আসো 52, ফিফটির পার্মানেন্ট সেটেলমেন্ট লর্ড কর্নওয়ালিস। 53 দিয়েছে 15 men ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 8 days, তার মানে 15 men ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক, টোটাল ওয়ার্ক হচ্ছে 8, তাহলে 12 জন লোক কতদিনে করতে পারবে? তাহলে তিন চারা, সরি, তিন পাঁচা 15, তিন চারা 12, চার দুগুণ 8, 10 days। ওকে,
বা কেউ যদি ঐকিক নিয়মে করতে চাও, 15 জন লোক করতে পারে 8 দিনে। একজন লোক কত দিনে করবে? ডেফিনেটলি বেশি দিনে করবে। 12 জন লোক কত দিনে করবে? কম দিনে। হয়ে গেল। আচ্ছা, 53 এবার 54 নম্বর। ইফ দ্য ভ্যালু অফ 7/15 প্রপার্টিস, তার মানে 7-এর ভ্যালু হচ্ছে এই 4340, তাহলে 1-এর ভ্যালু কত? 6-7-42, 7-2-14, 0। তাহলে 15-র ভ্যালু কত হবে? 0, 15-2-0-3, 6-15-90, 91-92-93। অপশন ডি। অঙ্কগুলো কিন্তু সোজাই ছিল। এবার একটু যারা প্র্যাকটিস করনি তাদের জন্য কিন্তু একটু ক্রিটিক্যাল। এটা অ্যান্সার কি হবে? 9 × 16, 3 আর 4, এটা 12 হবে। এটা যদি আমি ক্যালকুলেট করি, তো 4, 4, 4, 8, 12, এখানে হচ্ছে 54, 54, 63, 76, 100, 100, এদিকে হচ্ছে 4, তখন 8, 8 × 4 = 12, 12 × 4 = 16, এদিকে 4, 16 × 17, 20, 70, 72, তাহলে 101.72। এগুলো কিন্তু মানে ভুল হওয়ার সম্ভাবনা আছে, কারণ যেহেতু প্রচুর পয়েন্ট আছে। তোমরা পরীক্ষার সময় কি করবা, যদি কারোর যদি সত্যি একটু প্রবলেম হয়, তাহলে একদম এভাবে 4.00, 0.40, 0.04, 4.40, এইভাবে করে করে যাবা, তাহলে দেখবা ভুল হওয়ার সম্ভাবনা কম। মুখে মুখে করতে যেও না। আচ্ছা, আন্ডার হুইচ আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান বি প্রেসিডেন্ট ডিক্লেয়ার অফ ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি? 360। ওকে। আচ্ছা, MGNREGA প্রকল্প অধীনে সামাজিক নিরীক্ষা করার মূল দায়িত্ব হচ্ছে গ্রাম সভা। এটা গ্রাম সভা হবে। 57, নীরজ চোপড়া হচ্ছে জ্যাভলিন, নো ডাউট। এটা কত হবে? এটা হচ্ছে দেখো, I = PR/T/100। সো 1100 পি এর ভ্যালু দেওয়া আছে 5000, আর এর ভ্যালু দেওয়া আছে 11/2/100 ইন্টু টি। সো এটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে কি দাঁড়াচ্ছে? T = 4, তাহলে 4 বছর দাঁড়াচ্ছে। তো এই হলো আমার আজকে 60টা কোশ্চেনের সলিউশন। এবং যদি এবার আমি কোশ্চেনের কথা বলি, দেখো, কোশ্চেন আমরা মনে রাখতে হবে যে কোশ্চেন, পরীক্ষাটা কিসের? পরীক্ষাটা কিন্তু গ্রুপ সি। পরীক্ষাটা গ্রুপ সি মানে মাধ্যমিক পাশের পরীক্ষা। গ্রুপ সি মানে মাধ্যমিক পাস। গ্রুপ সি। এবার দিস ইজ ট্রু যে এবার সেই ফ্যাক্ট এখানে খাটে না যে এখানে শুধুমাত্র যে সেই লেভেলের স্টুডেন্ট পরীক্ষা দিবে বা ক্যান্ডিডেট আছে। তো এখানে কিন্তু সবাই পরীক্ষা দিচ্ছে, যারা সিজিএল কোয়ালিফাই করেছে, যারা ডাব্লিউবিসিএস দিচ্ছে, আহ, যারা মিসলেনিয়াস এক্সাম দিচ্ছে, যারা সিএইচএসএল দিচ্ছে, সবাই এক্সাম দিয়েছে। তো সেই হিসাব মতো চিন্তা করলে পারে যেই ডিফিকাল্টি লেভেল ছিল সেটা কিন্তু ইজি হয়ে যায়। বাট বাট এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 20,000। ভ্যাকেন্সি রয়েছে 20,000। এবং কিছু জিকে জিএস এর পোর্শন রয়েছে, আমি দেখালাম, আমি তোমাকে 3টা এমন কোশ্চেন দেখালাম যেগুলো কিন্তু কন্ট্রোভার্সিয়াল। কন্ট্রোভার্সিয়াল বলতে প্রচুর ভুল হবে। এবং কিছু জিনিস নিয়ে এখনো এমন একটা জিনিসের মধ্যে রয়েছে সবার, এটা হবে না ওটা হবে এই নিয়ে করে কিন্তু মিস্টেক করেছে। তো সব মিলিয়ে আউট অফ 60, কাট অফ আমি ধরে নিতে পারি 55। আউট অফ 60 কাট অফ 55 এই অ্যারাউন্ড কিন্তু থাকবে। কোশ্চেন এরকম নয় যে, আমার মনে হয় না যে একদম 60-এর উপরে কাট অফ চলে যাবে, ফ্রেশার্সরা চান্সই পাবে না, সেটা নয়। কারণ যারা এক্সপিরিয়েন্সড রয়েছে না, তারা প্রচুর আগে পড়াশুনো করেছে। এবং এক কথায় যে ধরনের প্রবলেম ছিল সেগুলো একটা মিনিমাম পড়াশোনার মধ্যে না থাকলে কিন্তু অঙ্কগুলো করা টাফ, যতই টাইম দিক। 1 ঘন্টা 50 মিনিটস এনাফ টাইম। বাট তুমি যদি অঙ্ক নাই পারো, নাই করতে পারো, তাহলে তোমাকে 2 ঘন্টা 3 ঘন্টা বা জিকে জিএস না পারলে 5 ঘন্টা বসে রেখে কোনো লাভ নেই। হুম। তো সেই 5 মার্কসটা অ্যাড করেও আমি বলছি যে 55 প্লাস বা এরকম অ্যারাউন্ড একটা কাট অফ যাবে। কিছু কোশ্চেন কন্ট্রোভার্সিয়াল, 2-3টে জিকে কোশ্চেন সত্যি খুব ভালো দিয়েছে, স্ট্যান্ডার্ড দিয়েছে। অঙ্ক যেগুলো ছিল, অঙ্ক ক্যালকুলেটিভ ছিল। সেই জন্য যারা অঙ্ক খুব ভালো, তারা ওখানে কিন্তু মাত করে দিয়ে বেরিয়ে যাবে। যারা অঙ্ক সবগুলো ঠিক করতে পেরেছো, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো চান্স আছে এটা ক্র্যাক করার। এবারে তো কোশ্চেন আসবে, অনেক কিছু হবে। ইউ আর ইন ওয়েস্ট বেঙ্গল, সো বাদ বাকি তো সব
ভাগ্যের উপরেই লেখা আছে বাংলার ভাগ্য কার হাতে। ঠিক আছে? তো তোমাদের কেমন পরীক্ষা হয়েছে আমাকে জানিও এবং অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার।